বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্তে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গেছে, বন্দরটির অপারেশন, কন্টেইনার হ্যান্ডেলিং ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে এক বিদেশি কনসোর্টিয়ামকে, যারা আগামী ৩ দশক এই বন্দর পরিচালনা করবে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। চুক্তির আওতায় বিদেশি কোম্পানিটি বন্দরের টার্মিনাল, লজিস্টিক সার্ভিস, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়ন প্রকল্প পরিচালনা করবে। এর বিনিময়ে তারা বার্ষিক নির্দিষ্ট ফি ও লাভের একটি অংশ পাবে। সরকারি কর্মকর্তারা দাবি করছেন, এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়বে। বর্তমানে বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে দীর্ঘসূত্রতা ও যান্ত্রিক দুর্বলতা রয়েছে। নতুন ব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির সংযোজনের ফলে কার্যক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। তবে অর্থনীতিবিদ ও বন্দর বিশেষজ্ঞদের একাংশ এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশের প্রধান বন্দর বিদেশিদের হাতে দীর্ঘমেয়াদে তুলে দেওয়া কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর শুধু একটি অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থারও গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে ভূ-রাজনৈতিক টানাপোড়েনেই বিদেশি স্বার্থের প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা করছেন তারা। বাংলাদেশ মেরিন একাডেমির সাবেক অধ্যক্ষ কমোডর রুহুল আমিন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক লাইফলাইন। এই বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের বাণিজ্য প্রবাহ, আঞ্চলিক নীতিতে প্রভাব পড়বে। প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া ভালো, কিন্তু নিয়ন্ত্রণ হারানো আত্মঘাতী পদক্ষেপ। চট্টগ্রামের ব্যবসায়ী মহলও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, বন্দর পরিচালনায় বিদেশিদের অংশগ্রহণ থাকলে দক্ষতা বাড়বে ও আমদানি রপ্তানির খরচ কমবে। অন্যদিকে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো আশঙ্কা করছে, বিদেশি ব্যবস্থাপনা চালু হলে কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। চট্টগ্রাম বন্দর বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। বছরে প্রায় ৩৫ লাখ TEU কন্টেইনার ওঠানামা করে এই বন্দরে। দেশের মোট আমদানি রপ্তানির ৯০% সম্পন্ন হয় এখান দিয়ে। তাই এই বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে গেলে অর্থনৈতিক প্রভাব হবে ব্যাপক। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এই চুক্তি নিয়ে এখনই সংসদীয় পর্যালোচনা ও জনমত গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিশ্লেষকরা বলছেন, একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নয়ন জরুরি হলেও তা যেন দেশের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে না হয়।